কেন পাইনি কত টাকার ঘুষের পেলে মা কত টাকার পেলে আমরা সবাই তারেক সেনা আমরা সবাই তারেক সেনা আজকে আমাদের দল পাওয়ারে থাকার সত্ত্বেও কেন প্রশাসনের কাছে আজকে আমাদের এই দাবি নিয়ে এখানে দাঁড়াতে হবে? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনারা জানেন আমাদের দল, যে দল মাটি ও মানুষের দল, যে দল বাংলাদেশের সাধারণ মানুষের দল, এই দলকে নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বাহিনী, তারা কূটনীতিমূলক যখন আলাপ করে সালাপ করে, তখন সেই কূটনীতির বাক্যের প্রতিবাদ করতে আমাদের ছাত্র সংগঠনের একটি ইউনিটের সভাপতি জাহিদ, আমাদের ছোট ভাই, সেটাকে প্রতিবাদ করার কারণে তাকে আটকিয়ে রাখা হয়। সেই আটকিয়ে রাখা ছাত্র নেতাকে উদ্ধার করতে সাতক্ষীরা জেলা ছাত্র দলের সিনিয়র সভাপতি মঞ্জুরুল আলম পাপ্পি ভাই উদ্ধার করতে যায়। উদ্ধার করতে গেলে সেখানে অতর্কিতভাবে সন্ত্রাসীরা তাকে মৃত্যুর উদ্দেশ্যে হামলা করে এবং তিনি এখনো পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আপনারা জানেন। তারপরে আমরা দফায় দফায় প্রশাসনের কাছে মামলা পর্যন্ত হয়েছে এবং আমরা যোগাযোগ করেছি। আমরা যদি ওই দিন প্রতিবাদ স্বরূপ সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে 2 জনকে অ্যারেস্ট করতে বাধ্য না করাতাম, তাহলে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কেন আমাদেরকে তাদেরকে বাধ্য করতে হবে? কেন আমাদেরকে ইনফরমেশন দিতে হবে? আপনাদের কোনো ইনফরমেশন তথ্য নেই কেন? আপনারা মোবাইল ট্র্যাকিং করে আসামিদের ধরতে পারেন না? আমাদের বিগত 17 বছর কিভাবে আপনারা অ্যারেস্ট করছেন? আমাদের ব্যবসা করতে দেন নাই, আমাদের বাড়ি ঘুমাতে দেন নাই, আমাদেরকে নাম্বার ট্র্যাকিং করে করে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসছেন। আমরা 17টা বছর আমাদের বিবি বাচ্চা পরিবার ছাড়া ঘুমিয়েছি। এখন কেন আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা লাগবে? আপনাদের কেন সেই প্রসেসিং নাই? নাকি এখনো সেই মায়া কান্না এখনো আছে? এখনো সেই মায়া কান্না যদি থাকে তাহলে আমরা চাইবো এই সদরের ওসি এনাকে প্রত্যাহার করা হোক, যোগ্য ব্যক্তি এখানে দেওয়া হোক। এখনো দুঃখজনক বিষয়, এই 5ই আগস্টের পরে এবং আমাদের এই যে বিএনপি গভর্নমেন্ট আসার পর থেকে এখনো পর্যন্ত সদর থানায় কোনো প্রকার কোনো একটা নাশকতা মামলা বা কোনো প্রকার লীগ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোনো একটি মামলা দায়ের হয় নাই। তারা নির্দ্বিধায় বুক ফিলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে এবং তারা সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াচ্ছে এবং মাদক ব্যবসা করে যাচ্ছে। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে দিচ্ছি, এর পরবর্তী ঘোষণা একটাও কিন্তু বেরোতে দেওয়া হবে না। এই আসামিকে গ্রেপ্তার না করা হলে আপনার ফল কিন্তু ভালো হবে না। সাতক্ষীরার ওসি মহোদয় অনেক জানিয়েছেন, সাতক্ষীরা আসার পরে আমার নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। সদর থানার সাতক্ষীরা পৌর সদস্য সচিব আনোয়ার সিরাজের বিনা তদন্তই ছাড়া আপনি মামলা দিয়েছেন। কত টাকার বিনিময়ে দিয়েছিলেন? আর আজকে আমার দলের ভাই সাতক্ষীরা বহু মামলার আসামি নির্যাতিত হয়েছে। আজকেও আমরা দেখতে পাই স্বৈরাচারের আমলে সেই সন্ত্রাসী দ্বারায় হামলা হয়েছে। ছাত্র দলের মঞ্জুরুল আলম পাপ্পি সদর থানার আহ্বায়ক, জেলা ছাত্র দলের আহ্বায়ক, আমি বলতে চাই এই আসামিদের অতি বিলম্বে গ্রেপ্তার করবেন। যে অপরাধী তাকে গ্রেপ্তার করতে হবে। কোন নেতার টেলিফোনে আমরা মানব না। সাতক্ষীরা জেলা শহর খুব ছোট জেলা এবং এই জেলায় খুব কিছু কিছু দোসর ছিল যারা খুব পরিচিত। সাতক্ষীরা জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে হয়তো 20টা দোসর আছে। সেই 20টার ভিতরে একটি দোসর হচ্ছে ঘোড়া ইউনিয়নের মোশা চেয়ারম্যান। এরা সেই ঘোড়া ইউনিয়নের মোশা চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হাতে আজকে বাপ্পি ভাই আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। আর আমাদের এই সাতক্ষীরা সদর থানার ওসি তিনি কি করতেছে? তিনি আজ 5 দিনের ভেতরে উল্লেখযোগ্য আসামি ধরতে পারে নাই। তাকে আমাদের কি করতে হবে? আমাদের তাদেরকে আসামির সন্ধান দিতে হবে, তারপরে তারা গ্রেপ্তার করবে। এই প্রশাসন আমরা চাই না, যে প্রশাসন
সন্ধান না দিতে পারলে কোনো আসামি গ্রেপ্তার করতে পারে না। আমরা চাই এই মুহূর্তে তাকে এই সদর থানা থেকে প্রত্যাহার হতে হবে এবং অনতিবিলম্বে আমরা চাই এই ওসিকে এখান থেকে প্রত্যাহার করা হোক। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সকলে মিলে আমাদের বাপ্পি ভাইয়ের উপরে অতর্কিত হামলা চালায়, কিন্তু এত কিছু হওয়ার পরে সদর থানার কি করে নাকে তেল দিয়ে ঘুমাই। আমরা এই নাকে তেল ধরাতে চাই না। এই নাকে তেল ধরাচ্ছি যাতে আমাদের এই জেলায়, আমাদের এই সদর থানায় না থাকতে পারে, এর প্রতিহত চাই।